ভারতের বর্ধমানের খাগড়ায় যে ঘটনাটা ঘটেছে, ইসলামী নেতাদের সম্পৃক্ততার কথা বলা হয়েছে। ভারত বাংলাদেশের যৌথ তদন্তে এটি উঠে এসেছে। ভারত এটাও মনে করে যে 50% মানুষ বাংলাদেশের এখনো আওয়ামী লীগের। আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষে। আপনি আগেই বলেছেন, তিনি রায় না পড়ে রায় গ্রহণযোগ্য বলেছেন। আমি যেটা বলছি, ভারত সরকার মনে করে রায়টা গ্রহণযোগ্য নয়। তখন কিন্তু খালেদা জিয়ার মনোভাব ছিল ভারতের সঙ্গে সম্পর্ক কি করে আরো উন্নত করা যায়। আমার নিজের ধারণা, এখনকার বিএনপি নেতৃত্ব, আপনি যদি বলেন এমনকি জামায়াতের নেতৃত্ব অনেক বেশি পিলার দিচ্ছে ভারতের ক্ষেত্রে। আমরা একটা বিষয় আপনাদের কাছ থেকে জানতে চাই। আপনি অনেক সিনিয়র সাংবাদিক, আপনার স্মরণে আছে 2015 সালে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকায় সফর করেছিলেন এবং ঢাকা সফরের সময় সাবেক প্রধানমন্ত্রী তৎকালীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে তার বৈঠক হয়েছিল ঢাকায়। এই বৈঠকে 3টি প্রধান প্রশ্ন করেছিলেন নরেন্দ্র মোদী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। প্রথম প্রশ্নটি হচ্ছে, প্রণব মুখার্জির ভারতের রাষ্ট্রপতির ঢাকা সফরের সময় কেন হরতাল ডেকেছিল বিএনপি? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, 2004 সালে চীন থেকে গোপনে 10 ট্রাক অস্ত্র চট্টগ্রাম বন্দরে অবৈধভাবে খালাস করে ভারতীয় সন্ত্রাসীদের হাতে পৌঁছে দেওয়ার ঘটনা ঘটেছিল যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। সেই গোপন আমদানির সাথে জড়িত ছিলেন ক্যাবিনেটের মন্ত্রী এবং সেই মন্ত্রীরা ছিলেন জামায়াতের মন্ত্রী। তৃতীয় প্রশ্নটি ছিল, ভারতের বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের ঘটনায় বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাদের দুঃখিত, ওই মন্ত্রীরা ছিলেন বিএনপির মন্ত্রী। এর পরের ঘটনাটা, ভারতের বর্ধমানের খাগড়ায় যে ঘটনাটা ঘটেছে, ইসলামী নেতাদের সম্পৃক্ততার কথা বলা হয়েছে। ভারত বাংলাদেশের যৌথ তদন্তে এটি উঠে এসেছে এই হামলার সাথে বাংলাদেশের ইসলামী নেতারা জড়িত এবং এখানে জামায়াত ইসলামের কথা বলা হয়েছে। এখন এখানে বিএনপির কে নিয়ে শঙ্কা রয়েছে, ভারতের জামায়াত ইসলামীকে নিয়েও শঙ্কা রয়েছে। এই 3টি প্রশ্ন যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে আগামী বাংলাদেশের নেতৃত্বে তো জামায়াত আর বিএনপি থাকছে, ভারতের দৃষ্টিভঙ্গি কি হবে? না, জামায়াত বিএনপি থাকছে আপাতত, সেটা চোখে পড়ছে, সেটা দেখা যাচ্ছে, এটা অস্বীকার করা তো যাবে না। কিন্তু ঘটনা যেটা হচ্ছে যে ভারত এটাও মনে করে যে 50% মানুষ বাংলাদেশের এখনো আওয়ামী লীগের। আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষে। সবাই আওয়ামী লীগের হয়তো সমর্থক নয়, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। ফলে তাদের বাদ দিয়ে কোনো নির্বাচন, কিভাবে নির্বাচনটা গ্রহণযোগ্য হতে পারে বা সবার অংশগ্রহণে হতে পারে, সেটারই একটা আলাপ আলোচনা চলছে। এরকম আপনি যেটা বলছেন সেই চিত্রটা এখন কিন্তু আর নেই। এই কারণে আমি বলছি, আমি ওই শ্রীদাদা দত্তের কথার মধ্যে যাচ্ছি না, কারণ উনি আজ বলে নয়, উনি দীর্ঘকাল ধরে ঘোষিত আওয়ামী লীগ সমালোচক একজন। আজ বলে নয়, আমি বলছি বহুকাল ধরে। ফলে তার বক্তব্যটা এক পেশে, সেটা আমরা সবাই জানি, সেটা সবাই জানি। তিনি খুব গণ্যমান্য একজন ব্যক্তি, অধ্যাপিকা, খুবই ভালো। যে আপনি আগেই বলেছেন, তিনি রায় না পড়ে রায় গ্রহণযোগ্য বলেছেন। আমি যেটা বলছি, ভারত সরকার মনে করে রায়টা গ্রহণযোগ্য নয়। ভারত সরকারের এটা ঘোষণা, আপনি যেটা দেখেছেন বিবৃতিতে, সেটা বিবৃতি দেখেছেন। কিন্তু বেশ কিছু ব্রিফিং হয়ে থাকে যেগুলো অফ দ্য রেকর্ড। সেই অফ দ্য রেকর্ডের ব্রিফিং এর বহু কিছু ঘটনা আছে, পয়েন্ট বাই পয়েন্ট আছে, যে ব্রিফিংটা সেটা হচ্ছে যে এই রায়টাকে কেন মানা যায় না। যাই হোক, সে প্রসঙ্গটা আলাদা। আর বন্দি বিনিময় চুক্তির কথা প্রসঙ্গ তুলছে, প্রথম কথা, শেখ হাসিনা বন্দী নন, আসাদুজ্জামান খানও বন্দী নন। বন্দী হলে তো বন্দী প্রত্যাপন হবে। উলফা নেতারা বন্দী ছিলেন, তাই তাদের প্রত্যাপন হয়েছিল। শেখ হাসিনা তো বন্দী নন, তিনি তো অতিথি। একজন অতিথিকে আশ্রয় দেওয়া হয়েছে। অতিথিকে তুলে দেওয়া হবে কি হবে না, এটা কোনো চুক্তিতে নেই। প্রথম কথা, উচিত ছিল বাংলাদেশের নতুন সরকার আসার পর তাদের উচিত ছিল এই চুক্তিটাকে সংশোধন করা। চুক্তিটা সংশোধনই করেনি। চুক্তিটা সংশোধন না করে এই চুক্তিটা তো কার্যকরী করা যাবে না, 1 নম্বর। 2 নম্বর কথা, আপনি যেটা বলেন কি ভবিষ্যৎ, কি ভবিষ্যৎ, এটা আমরা সবসময় মনে করি একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং শান্তি, যাতে যেই ক্ষমতা না, আসুক বিএনপি। নরেন্দ্র মোদীর এই 3টি প্রশ্নের কারণে ভারত আসলে বিএনপিকে, অর্থাৎ জনাব তারেক রহমানকে সবুজ সংকেত দিচ্ছে না, এমন একটি আলাপ বাজারে রয়েছে। এ কারণেও তারেক রহমান আসতে পারছেন না।
এইটা তো কোনো প্রকাশ্যে ভারত সরকার কিছু বলেনি, প্রকাশ্যে কিছু বলেনি, কিন্তু এটা ঘটনা। এটা আপনি যেটা বলছেন সে ধরনের আলাপ আলোচনা থাকতেই পারে, কারণ বাংলাদেশে বহু সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের এরকম কথা হয়ে থাকে। কারণ সন্দেহটা হচ্ছে যে তারেক রহমান সেই সময় তার যে বাবর ইত্যাদি এদের সঙ্গে সম্পর্ক, সেই কারণে সেই সময়ে আপনি যদি এটা জানেন যে খালেদা জিয়া যখন ভারতে এসেছিলেন মানে বিরোধী নেত্রী হিসেবে, তখন তিনি বলেছিলেন আমি পেছনের আরশি দিয়ে দেখতে চাই না, আমি সামনের আরশিতে দেখতে চাই, এইটা কোট আনকোট। এবং প্রণব মুখার্জি তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতে, তখন অর্থমন্ত্রী হিসেবে, কিন্তু প্রণব মুখার্জি রাষ্ট্রপতি হয়ে যান, তা সত্ত্বেও খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিল। ফলে তখন কিন্তু খালেদা জিয়ার মনোভাব ছিল ভারতের সঙ্গে সম্পর্ক কি করে আরো উন্নত করা যায়। এবং আমার নিজের ধারণা এখনকার বিএনপি নেতৃত্ব, আপনি যদি বলেন এমনকি জামায়াতের নেতৃত্ব অনেক বেশি ফিলার দিচ্ছে ভারতের কাছে। এত ঘনিষ্ঠতম একটা রাষ্ট্র, ৪,০০০ কিলোমিটারের উপরকে আপনার সীমান্ত, সেখানে সম্পর্ক যেই সরকারে আসুক তাকে মুখে যাই রাজনৈতিক কারণে, ভোটের কারণে ভারত বিরোধী বিবৃতি দেন, এটা আমরা জানি। কিন্তু পয়েন্ট হচ্ছে যে তাকে সম্পর্ক রাখতে গেলে ভারতের সঙ্গে রাখতেই হবে। কারণ আপনি করাচি বা চীন থেকে যে দূরত্ব, সেই দূরত্ব থেকে আপনি যা সহযোগিতা পাবেন, ভারত থেকে সহযোগিতা পাওয়া সবচেয়ে সহজ। ফলে আমি জানি না ভবিষ্যতে কি হবে। আচ্ছা, আপনি এটা আপনার কাছে এরকম মনে হয় যেমন এখন আমাদের কিন্তু আপনি যদি বলেন যে ভারত সরকার, আমি যতটুকু বুঝেছি, ভারত সরকারের সিদ্ধান্তটা হচ্ছে মানে খোলা মনে দেখা। বাংলাদেশের একটা সুস্থ নির্বাচন হতে দিন, যেটা হবে কিনা ডাউটফুল, সন্দেহজনক। তারেক রহমান সবুজ সংকেত পাচ্ছেন না তারই মদদে লালন পালনে বেড়ে ওঠা জামাত শিবিরের, হ্যাঁ, আপনার কাছে কি মনে হয় তারেক রহমানের না ফেরার পেছনে -2, -3, -4, -5 পর্যন্ত পরিকল্পনার ছক আঁকা হয়েছে? একদম, এটা আমি বিশ্বাস করি। যেটা দীর্ঘকাল ১৯৮৭ সাল থেকে চেষ্টা করে যে মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসছেন, তিনি ক্ষমতা অন্য কারোর হাতে তুলে দেওয়ার জন্য আসেন। ১, ২ হচ্ছে -2, -3 যাই বলুন, এটা ঘটনা -2 ঘটনা। আমি নিজে লিখেওছি। আমি বইতেও লিখেছি -2। আজকে না, এই শেখ হাসিনা সরকার পতনের না, আগেই। -3-4 বললাম এই কারণেই, না, শেখ 3 হতে হাসিনাও পারে। নাই, 3 আমি শুনেছি। খালেদা জিয়াও অসুস্থ, তারেক রহমানও আসতে পারছেন না, টিউলিপের বিরুদ্ধে মামলা, জয়ের হ্যাঁ, বিরুদ্ধে মামলা, শেখ ঠিক। রেহানার বিরুদ্ধে মামলা। তো আপনি 2, 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত যাইতে পারবেন। না, আমি তো বলছি উনি তো দরকার হলে জামায়াতকেও বাইরে রাখতে পারেন। সেটা আমি সেইটাই 3 বলছি। সেটা অন্য বিষয়। আমি বলছি যদিও আমি জানি যে এই মুহূর্তে প্রশাসনে জামায়াতই সবচেয়ে প্রভাবশালী। যদি নির্বাচন যদি হয়ও, সেই নির্বাচনের প্রশাসন থেকে জামায়াতই সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করবে সেই নির্বাচনকে। যারা আন্দোলন করলো সেই ছাত্ররা, জুলাই বিপ্লব, একটা আসনও ছাত্র বিশ্ববিদ্যালয় থেকে জিততে পারল না। এটা ভাবা যায় কখনো? আমি তো বুঝতে পারছি না যে তাদের আন্দোলনের ফলে শেখ হাসিনাকে আজকে চলে যেতে হলো দেশ ছেড়ে। পদত্যাগ করেছি তো সে বিতর্ক চাচ্ছি না। দেশ থেকে চলে যেত। তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটা ভোট পান না। এই কারা তাহলে ছিল পেছনে? এটা তো আরো পরিষ্কার হয়ে গেছে না? তারা ছিলেন না, তারা সামনে ছিলেন, মুখোশ ছিল। পেছনে যারা ছিল তারাই বিশ্ববিদ্যালয়গুলোকে আজকে দখল করে নিয়েছে। বিএনপি পর্যন্ত তাদের ছাত্রদলও পারেনি। ফলে এই মুহূর্তে বাংলাদেশের নিয়ন্ত্রক যদি বলেন, তাহলে তারাই হচ্ছে সেই জামায়াত বা শিবির। এবং বাকিরা এবং করছেন, বিএনপির যারা আছেন। সাবেক এমপি রুমিন না, ফারহানাও তাই আরেকটা কথা বলছেন। বলে শেষ করি, তারেক জিয়ার পরিবার থেকে বলা হয়েছে তারা নিরাপত্তা যে ভয়, সে ভয়টা হচ্ছে জামায়াতের।